আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে আমাদের আপনার বিজনেস কার্ডের যে বিষয়টা, যে আমাদের বিজনেস কার্ড হচ্ছে একটা বিজনেস কার্ড, এখানে বিভিন্ন সাইজ দেখাচ্ছিলাম। আর যেটা বলছিলাম যে বিজনেস কার্ড হলো আমাদের কর্পোরেট আইডেন্টিটির একটা মানে ইনিশিয়াল একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কর্পোরেট আইডেন্টিটির। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, কারেন্ট অনেকবার যাইতেছে আসতেছে, এটার জন্য একটু প্রবলেম। ওকে, তো আমাদের হচ্ছে এটা মানে আহ, কি বলে, আমরা একটু দেখে আসি। আগে যেটা বলছিলাম শুনতে পারছেন কিনা, যে আমাদের একটা কর্পোরেট অফিসের দেখবেন যে কোনো কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি বা কোনো কর্পোরেট কোম্পানির ক্ষেত্রে ওরা সবসময় নিজেদের একটা আইডেন্টিটি রিপ্রেজেন্ট করে। তাদের আইডেন্টিটি আপনার রিপ্রেজেন্ট করার একটা বড় ওয়ে হচ্ছে, আপনার প্রথম যেটা লাগে সেটা হচ্ছে আপনার লোগো। সেকেন্ড যে জিনিসটা থাকে, এই লোগোকে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে মানে স্টেশনারি বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন করে। তো এই তাদের আসলে ব্র্যান্ড মার্কেটিং করার জন্য, তো স্টেশনারি ডিজাইন গুলো করার জন্য সবচেয়ে কমন যে বিষয়টা যেটা সব কোম্পানির থাকে সেটা হচ্ছে বিজনেস কার্ড। তাদের বিভিন্ন এমপ্লয়ীদের জন্য তারা আসলে বিজনেস কার্ড ডিজাইন করে থাকে, এবং এই বিজনেস কার্ড গুলোর মাধ্যমে আসলে তাদের কোম্পানির একটা বড় মার্কেটিং এর জায়গা। এরপরে যেটা থাকে যে আপনার একটা কর্পোরেট মার্কেটিং এর ক্ষেত্রে বা একটা কর্পোরেট আইডেন্টিটির ক্ষেত্রে আসলে কি কি থাকে। তো এইখানে যদি এই ছবিটা দেখেন, এটা একটা কর্পোরেট আইডেন্টিটি, ঠিক আছে? তো এখানে বিভিন্ন কর্পোরেট আইডেন্টিটির আপনার হচ্ছে স্টেশনারি ডিজাইন এবং প্রোডাক্ট আছে। এগুলা মানে কেউ যদি আপনাকে কর্পোরেট আইডেন্টিটির কথা বলে, আপনি এটা মাথায় রাখতে পারেন যে একটা কর্পোরেট আইডেন্টিটির মধ্যে কি থাকে। মৌলিক কথাটা হচ্ছে এটা যে আপনার অবশ্যই একটা লোগো থাকবে, এবং এই লোগোকে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের এই যে প্রোডাক্টকে ডিজাইন করে, এবং এই এই ডিজাইন গুলাই, এই প্রোডাক্ট গুলাই কিন্তু তাদের জন্য অনেক বড় একটা মার্কেটিং হিসেবে কাজ করে। ঠিক আছে, দেখবেন তারা আহ, মানে প্রোডাক্ট যখন ডিজাইন করে এরকম আহ, মূল ফোকাসটা থাকে হচ্ছে তাদের কোম্পানির নাম এবং লোগোর প্রতি। দেখবেন এই এই দুটো জিনিস তাদের সব জায়গাতেই থাকে। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টে এই দুটো জিনিস থাকে। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে তাদের লোগোর যে কালার, লোগোর এই কালারকে ব্যবহার করেই কিন্তু তারা প্রত্যেকটা প্রোডাক্টকে ডিজাইন করে থাকে। আহ, মানে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এক একটা প্রোডাক্টের বা এক একটা কোম্পানির প্রোডাক্ট গুলার কালার এক এক রকম কেন। ঠিক আছে, তো এটার কারণ হচ্ছে দেখবেন তাদের মৌলিক বিষয়টা হচ্ছে একটা লোগো। লোগো যে কালার দিয়ে ডিজাইন হয়েছে সেই কালার ব্যবহার করে অন্যান্য সকল ধরনের কর্পোরেট ডিজাইন গুলা করা হয়। ঠিক আছে, এবং লোগোর কালার মোটামুটি দুইটা থেকে তিনটা সাধারণত রাখে, এর বেশি সাধারণত হয় না। মৌলিক কালার হিসেবে দুইটা তিনটাই থাকে। তো এটা হলো আপনাকে একটু জানতে হবে যে আপনার কর্পোরেট ডিজাইনের জন্য আপনি কি কি থাকে কর্পোরেট ডিজাইনে। এরকম যদি নেটে একটু সার্চ দেন এগুলো চলে আসবে, কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন লিখে search। ঠিক আছে, তো এই আর কি আমাদের এটা একটু জানার দরকার ছিল। এটা একটু মাথায় রাখবেন। এর মধ্যে ওই যে বললাম যে বিজনেস কার্ড আছে, এই যে লেটার হেড আছে, এনভেলাপ আছে, চশমা আছে, আইডি কার্ড আছে, আপনার এই যে ক্যালেন্ডার থাকে, এই যে এনভেলাপ, কলম, মগ, টি শার্ট আছে, এটা হচ্ছে কফি কাপ আছে, আপনার ঘড়ি আছে, এরকম অনেক কিছু আছে আর কি। ঠিক আছে, চাবি রিং আছে, এইগুলো অনেক কিছু আপনার কর্পোরেট আইডেন্টিটির মধ্যে আছে। তো আমরা হয়তো এখানে সবকিছু শিখবো না, সবকিছু শেখার সুযোগ নেই, যেহেতু কোর্সটা অনেক ছোট। তো আমরা আস্তে আস্তে আগাবো, দেখা যাক কতদূর কেন শিখতে পারি। এর মধ্যে আমাদের আজকে প্রথম যেটা সেটা হচ্ছে বিজনেস কার্ডের ক্লাসটা। হ্যাঁ, বিজনেস কার্ড আপনার 2 দিন ক্লাস হবে, আজকে কালকে 2 দিন, 2 দিনে আমরা বিজনেস কার্ড দেখবো। তো এখানে বিজনেস কার্ডের বিভিন্ন ধরনের মাপ আছে, যে কোন মাপের জন্য বা যেটা স্ট্যান্ডার্ড মাপ, প্রথম যেটা দেখছেন 3.5/2,
3.5 হচ্ছে আপনার ওয়েট, উইথ আর কি। আর হাইট হচ্ছে আপনার 2। ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে মেনটেন করে কার্ড ডিজাইনের সময় এই মাপটা অবশ্যই আপনাকে মেনটেন করে কাজ করতে হবে। এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ এবং এটা ফলো করে সব জায়গায় কাজ করে। ওকে। আর হচ্ছে আমাদের এছাড়া আপনি রাউন্ডেড, আপনি 2/3.5 করতে পারেন, অর্থাৎ আপনার উইথ ছোট হাইট বেশি। এই ডিজাইনও হয় বিজনেস কার্ড এভাবে করে, মানে ভার্টিক্যাল, আর এটা হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড। এটা ভার্টিক্যাল বিজনেস কার্ড। অনেক হচ্ছে স্কোয়ার শেপ করে 2/2 বা 3/3, তবে এই সাইজটা খুবই রেয়ার, খুব বেশি পাওয়া দেখা যায় না। এছাড়া যে ফোল্ডার বিজনেস কার্ডও আছে। তো সবচেয়ে কমন হচ্ছে প্রথমটা, এটা আমাদের স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ। আর ভার্টিক্যালটাও অনেকে ব্যবহার করে থাকে, বাট ভার্টিক্যালটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার আইডি কার্ডের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হলো বিষয়। আচ্ছা, এরপরে আপনি আহ, যখন বিজনেস কার্ড আসবেন, বিজনেস কার্ডে আসলে বেশ কিছু টার্ম সম্বন্ধে টার্ম আপনি শুনবেন। সবসময় কিছু টার্ম শুনবেন। এর মধ্যে সবচেয়ে কমন টার্মটা হচ্ছে, আপনি স্টেশনারি ডিজাইনে আসলেই এই টার্মগুলো শুনবেন আর কি, শুধু বিজনেস কার্ড না। আপনি অন্যান্য মানে কাটিং রিলেটেড, মানে প্রিন্ট প্রিন্ট প্রেসে কাটিং হবে এরকম কোন ডিজাইন নিয়ে যখন কাজ করবেন তখন ব্লিড শব্দটা খুব শুনবেন। ঠিক আছে। তো ব্লিডটা কি জিনিস? ব্লিড বলছে হচ্ছে দ্য এরিয়া বিয়ন্ড দ্য ট্রিম লাইন দ্যাট, কি বলছে এখন বলেন তো? that extend printing to the edge. এটা মানে কি? এক্সটেন্ড মানে হলো প্রসারিত করে স্যার, মানে যেখান থেকে ওই যে এজ, যেটা কিনারা কিনারা থেকে এটা হচ্ছে ওই প্রিন্ট এরিয়া, প্রিন্টিং এরিয়া যেটা, অর্থাৎ এই অংশটা বাদ যাবে, প্রিন্টিং করার পরে কাটা যাবে। হ্যাঁ, প্রিন্টিং করার পরে যে অংশটা কাটা যায় সেটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। জি। তো এখানে ব্লিড এরিয়া কতটুকু বলেন তো? আপনি তো কোর্স করছেন, আপনি তো জানেন অলরেডি। স্যার এই যে আপনার এই ডিজাইনে যে ডট ডট দেওয়া আছে স্যার, ডট ডট দেওয়ার উপর থেকে মানে উপরের অংশটা হচ্ছে আপনার ব্লিড এরিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মানে উনি যেটা বলতে চাচ্ছেন এখানে, ব্লিড মানে হচ্ছে আপনার ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে যখন আপনি কোনো কিছু প্রিন্ট কাটিং এর জন্য ডিজাইন করবেন, তখন যে অংশটা কাটিং করার পর বাদ পড়ে যায় সেটা হচ্ছে আমাদের প্রিন্ট, সরি, ব্লিড। ব্লিড যে অংশ এরিয়া, জি ব্লিড স্যার। আর কি, ব্লিড এরিয়া যেটা আপনার বাদ পড়ে যাবে। তো অর্থাৎ আপনার ডিজাইনটা ঠিক থাকবে কিন্তু বাকি অংশটা বাদ পড়ে যাবে। হ্যাঁ, ওটা শুধুমাত্র কাটিং এর জন্যই রাখা হয়। তো এটা রাখার কারণ কি? কারণটা বলেন তো। এটা রাখার কারণ কারণ হলো কাটা আর কি, হচ্ছে আর কিছু না। কারণ হলো যাতে কাটতে হবে। আপনার ডিজাইনটা ঠিক থাকে স্যার। আর আহ, মানে যখন আমরা কাটা ওই অংশটা যেন বাদ দিয়ে সুন্দর করে যেন। হ্যাঁ, আসলে আমাদের যেটা আমাদের যেটা কাটিং করতে হবে সেটাই থাকবে, বাকি মেজর যে অংশটা বা আমাদের মেইন যে ডিজাইনটা, সেই ডিজাইনটা যেন কাটিং করতে যে নষ্ট না হয়। ঠিক আছে, কারণ আপনি যখন ডিজাইন করবেন একটা পেপারের উপর হয়তো 100টা কার্ড প্রিন্ট করবেন, একটা পেপারের উপর হয়তো 50টা কার্ড প্রিন্ট করবেন, তো 50টা কার্ড প্রিন্ট করতে গেলে মাঝখান দিয়ে তো কাটতে হবে। তো কাটার সময় যেন কোনোভাবেই আমার মেইন ডিজাইনটা নষ্ট না হয়, এর জন্য আমরা কি করি, একটা ব্লিড এরিয়া রাখি, যেন ওই এরিয়ার উপর দিয়ে আপনার কাটিংটা হয়। ঠিক আছে, এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ব্লিড এরিয়া। তাহলে এখানে ব্লিড এরিয়া কতটুকু? এই যে উপরে চারপাশে দেখেন লাল করে একটা অংশ আছে, হালকা লাল করে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। ঠিক আছে, এটা হলো আমাদের ব্লিড এরিয়া। এরপরে যাই। এরপরে বলছে হচ্ছে সেফটি লাইন। সেফটি লাইন কি জিনিস বলেন তো? স্যার সেফটি লাইনটা হচ্ছে এই যে ডট ডট অংশ যেটা
এই লাইনের বাইরে আমার ডিজাইন যাবে না, মানে আমার লেখা যাবে না। লেখা ছাড়া আমার ছবি যেতে পারে, অথবা আমার যে গ্রাফিক্সের আমি যে ডিজাইনটা করবো এটা যেতে পারে, কিন্তু আমার কোনো লেখা, টেক্সট, এই টেক্সটটা এই সেফটি লাইনের বাইরে দেওয়া যাবে না স্যার। হ্যাঁ, এই তো ঠিক আছে। তাহলে এটাই আমাদের হচ্ছে এই যে সেফটি লাইন। এটা হচ্ছে আমাদের সেফটি লাইন। সেফটি লাইনটা আসলে আপনার এখানে ভিউ করাচ্ছে না ওইভাবে, কোনো কালারও করা নাই, যার জন্য বোঝাটা একটু কঠিন। সেফটি লাইনটা হচ্ছে এই যে দেখেন ডট ডট আছে, এটাকে বলা হচ্ছে ট্রিম লাইন। ঠিক আছে, এই লাইন বরাবরই কিন্তু আপনার কাটিংটা হয়। বুঝতে পারছি, লাইনটা বরাবরই কিন্তু কাটিংটা করা হয়। এখন এই লাইনটা কিন্তু আপনার মেইন ডিজাইনের বরাবর, এই লাইন থেকে মেইন ডিজাইনটা কিন্তু একদম মানে কাছাকাছি। তো প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনি যখন ভিতরে কোনো ডিজাইন করবেন, আপনার লোগো, মেইনলি আপনার লোগো, স্লোগান এবং আপনার যে ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশনটা যেন আপনার এই ট্রিম লাইন থেকে কিছুটা সেফটি থাকে, কিছুটা সেফ থাকে, অর্থাৎ দূরে থাকে। এই যে ট্রিম লাইন থেকে এই যে মাঝখানে যে গ্যাপটা দেখা যায়, এই গ্যাপটা হচ্ছে আপনার সেফটি লাইন। বুঝা যাচ্ছে কি? এই গ্যাপটা হচ্ছে আপনার সেফটি লাইন, এবং এই গ্যাপটা দিয়ে আমরা কি বুঝতেছি যে আমার এই লেখাটা এই ট্রিম লাইন যে বরাবর এই যে কাটবে, এই কাটা থেকে কিছুটা দূরে আছে, উপরে নিচে ডানে বামে এরকম চারোপাশ থেকে আপনার একটা সেফটি লাইন রাখতে হবে আপনার যখন কোনো বিজনেস কার্ড ডিজাইন করবেন। উদ্দেশ্য একটাই, যেন কাটিং এর সময় আপনার এই লেখাগুলা বা আপনার ইনফরমেশন, লোগো এবং কোম্পানি ইনফরমেশন বা আপনার ব্যক্তিগত ইনফরমেশন গুলোর জন্য কেটে না যায়, এটাই হলো উদ্দেশ্য। ঠিক আছে, কিন্তু আপনি যখন ওই যে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ডিজাইন করবেন, এই ডিজাইন গুলো আপনার মানে সেফটি লাইনের বাইরে যেতে পারে, ওটা সমস্যা নাই। কিন্তু আপনার মেইন যে ইনফরমেশন গুলো আপনি দিতে চান, সেই ইনফরমেশন গুলো যেন সবসময় এই ট্রিম লাইন থেকে একটু সেফ সেফ দূরত্বে থাকে, এটাকে আমরা বলছি সেফটি লাইন। এবং এগুলো প্রত্যেকটারই মাপ আছে, মাপগুলো আমরা আস্তে আস্তে কাজ করতে করতে দেখবো। আচ্ছা, এইটাই আর একটু সুন্দর করে দেখানো হয়েছে আর কি, যে আপনি যখন একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, টোটাল বিজনেস কার্ডের যে লেন্থ, সেটা হচ্ছে আপনার ব্লিড সহ হয়ে যাবে 3.75, উইডথটা হয়ে যাবে 3.75, হাইটটা হয়ে যাবে হচ্ছে 2.25। কারণ হচ্ছে আমরা ব্লিড নেই হচ্ছে 0.125 করে, ডানে বামে উপরে নিচে চারো দিক থেকে 0.125 করে ব্লিড নিয়ে থাকি। এবং এই ব্লিড নেওয়ার জন্য আপনার উইডথটা 0.25 বেড়ে যাবে এবং হাইটটাও 0.25 বেড়ে যাবে, যার জন্য ওভারঅল দেখেন এইখানে 3.5 থেকে হয়ে গেছে 3.75, আর এইখানে 2 থেকে হয়ে গেছে 2.25। চার মানে হাইট এবং উইড দুইটাই 0.25 করে বৃদ্ধি পাবে। আর এই যে অ্যাজ ইউজুয়াল এইগুলা সব দেখানো হচ্ছে সেফ জোন, সেফ জোনের ভিতরে আমরা সব লিখছি ট্রিম লাইন, ট্রিম লাইনটা কাটা হবে। সেফ জোনটার ভিতরে আরেকটা ডট ডট দিয়ে সেফ জোনটা দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, এই ভিতরে ডট ডটটা হচ্ছে সেফ জোন, এর ভিতরেই আপনাকে লিখতে হবে, এর বাইরে আপনি কোনো কিছু লিখতে পারবেন না। ওকে, আর এই যে ব্লিড, আর এটা হলো ট্রিম লাইন, ট্রিম লাইন বরাবর কাটা হবে, আর কিছু না। ঠিক আছে, এগুলো টাইপোগ্রাফি। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের জন্য এই স্লাইডের এতটুকুনি। আমরা এরপরে আসলে ক্লাস চলে যাব। আপনাদের কি ব্রেক দেওয়া হয়, নামাজের ব্রেক দেওয়া হয়? জি স্যার, দিতে হবে তো, নামাজ আজান হয়ে গেছে। আচ্ছা, আমরা নামাজ তাহলে নামাজের পরে সে প্রজেক্ট শুরু করি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। তো আমাদের যেটা বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ডটা আসলে বলছিলাম আমাদের উইথ হবে হচ্ছে একটা নাম দিবেন প্রথমে ফাইলের। এগুলো তো জানেন কিভাবে কি করতে হয়। এখানে আমরা ইঞ্চি নিব, চান্স না গেলে সাথে সাথে একটু বলবেন, হ্যাঁ?
যদি সাউন্ড শোনা না যায় তাহলে সাথে সাথে একটু বলবেন। আমরা এটার ওয়েট নেব 3.5, আর এটার হাইট হাইট নেব হচ্ছে 2, নিয়ে এটার ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, আর এখানে আর্টবোর্ড নেব 2টা। ঠিক আছে, এটা হলো আমাদের সেট আপ। আচ্ছা, সেট আপ করার পর আমরা এখানে ব্লেড নেব হচ্ছে 0.125। ঠিক আছে, ব্লেড নিতে হবে 0.125। 0.125 নিলে এই যে উপর আর নিচে দুই পাশে কত হলো, 0.125 যোগ 0.125, 0.25। এইভাবে আমাদের ওই মাপটা চলে আসবে আর কি, 2.25 আর 3.75 চলে আসে। এরপরে আমরা তাহলে এই সেট আপে রাখবো, আর কিছু করবো না। তারপরে আমরা হচ্ছে ক্রিয়েট দিব। ওকে, তো এটা হলো আমাদের বিজনেস কার্ড। এটা হলো আমাদের আর্টবোর্ড, আসলো আর্টবোর্ডের ডিজাইন করা শেষ। এখন আমাদেরকে প্রথমে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, ব্লেড টু ব্লেড বরাবর রেক্টেঙ্গেল নিব। এটার স্ট্রোক নান করে দিলাম, আর এটা একটা কালার দিয়ে দিবেন আর কি। স্ট্রোক নান করে দিলাম, আর এটা ফিল একটা কালার দিয়ে দিবেন। ঠিক আছে, এটা যে আমাদের ব্লিড এটা বোঝার জন্য। এরপরে আমরা আমরা আর্টবোর্ডের বরাবর একটা শেপ নিয়ে নিব। ঠিক আছে, এটার কালার দিয়ে দিলাম ধরুন সাদা। আমরা যাবতীয় লেখা জোখা হবে, সব ডিজাইন এখানে হবে। আর এই আর্টবোর্ডের সমান করে আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ নেব। এই অফসেট পাথ করে দেবো -0.125, কেউ নেই, -1.125। তো এটা হলো আমাদের সেফটি এরিয়া। ঠিক আছে, এটা হলো আমাদের সেফটি এরিয়া। সেফটি এরিয়ার মধ্যে আমাদেরকে সবকিছু করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের ডিজাইন। এগুলোকে আমরা একটু সিলেক্ট করে গাইডে কনভার্ট করে দিব, সবকটাকে ইয়া দিয়ে দেব। আচ্ছা দেখেন, তাহলে আমরা এই এই পর্যন্ত একটা নিছি। হ্যাঁ, নেওয়ার পর এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোকে মেক গাইডস করে দিলাম। মেক গাইড করলে এই জিনিসগুলো আমাদের একটা গাইড আকারে থেকে গেল। এরপরে আমরা এটা লগ গাইড হয়ে গেছে। যদি লগ গাইড না থাকে, রাইট ক্লিক করে একটা লগ গাইড করে নেবেন। ঠিক আছে, এটা মনে হয় এখন আর টেস্ট হবে না। না, তাহলে এটা আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যে আমরা এইগুলাকে একটু সিলেক্ট করব, এগুলাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব। একটা কপি করলাম, কপি করে এডিট, এডিট থেকে প্লেস অন অল আর্টবোর্ড দিব। তাহলে এই জিনিসগুলো আমার অন্য আর্টবোর্ডেও চলে আসবে। এরপরে আমরা এটাকে একটা গাইড দিব। সিলেক্ট করব, রাইট ক্লিক, মেক গাইড, সিলেক্ট করব, রাইট ক্লিক, মেক গাইড। এগুলো আবার একটু দেখবো লক আছে কিনা। যদি আনলক থাকে, তাহলে আনলক গাইড থাকে লেখা আসে, তাহলে আর কিছু করার দরকার নাই। আর যদি লক গাইড লেখা আসবে তাহলে একটা ক্লিক করে দিবেন। এই হলো কাজ। আচ্ছা, এখন আমরা আসলে মানে একটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা একটা ডিজাইন আগে একটু নিয়ে আসি।
আমরা এই ডিজাইনটা আসলে করতে চাই। ঠিক আছে, এই ডিজাইনটা আমরা করব। এটা গ্রাফিক টেপের একটা ডিজাইন। আর এই ডিজাইনটা আমাদের করার জন্য কি লাগবে? 3 পয়েন্ট এইচডিএমআই কে এখানে ফন্ট কি আছে? ফন্ট আছে রেলওয়ে। তো রেলওয়ে ফন্ট যেহেতু আছে, এটা বাই ডিফল্ট আপনার থাকেই, লিস্টে এটা থাকে। আমরা এই ডিজাইনটা কপি করতে চাই, তাই তো? তো ইনিশিয়ালি যখন আপনারা যত ডিজাইন করেন, তারা হয়তো আপনাদেরকে বলছে যে প্রথম প্রথম শুরু করার জন্য আপনাকে অন্যের ডিজাইন কপি করা শিখতে হবে। অন্যের ডিজাইন কপি করে করে আপনাকে নিজের আইডিয়া জেনারেট করতে হবে। তারপরে আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু যাই। আমরা যাই একটু, এটার ছবিটা একটু আমরা কেটে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে কাজ করা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ছবিটা, আমাদের এটার মতো একটা বোর্ড ডিজাইন করার টার্গেট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আবার একটা শেপ নিয়ে নিই। শেপ নিব। শেপ নেওয়ার পরে এই শেপের আপনার স্ট্রোক অফ থাকবে, ফিল্ট অন থাকবে। আর আমরা এখান থেকে একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিব। এই যে নিচে এখানে ক্লিক করলাম, এখান থেকে গ্রাডিয়েন্ট কালার আসলো। গ্রেডিয়েন্ট কালার আসার পরে আমরা এখানে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নামের যে প্যালেটটা আছে, সেই প্যালেটটা নিয়ে আসবো। যে গ্রেডিয়েন্ট উইন্ডো, এখানে দেখবেন যদি গ্রেডিয়েন্ট প্যালেট অন না থাকে তাহলে এরকম হবে। এটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্ট প্যালেটটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে দেখবেন দুইটা পয়েন্ট আছে। আপনি একটা পয়েন্টে ক্লিক করবেন, লেফট, এগুলাকে হচ্ছে স্লাইডার বলা লাগবে, স্লাইডার। তাহলে এটা হলো লেফট সাইডে স্লাইডার, এটা হচ্ছে রাইট সাইডে স্লাইডার। এই পাশে সাদা রং আছে, এই পাশে কালো রং আছে, যার জন্য আপনার এখানে সাদার কালোর একটা সংমিশ্রণে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি হয়েছে। তো আপনি কি করবেন? এটা একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখান থেকে আই ড্রপার দিবেন। আই ড্রপার দিয়ে, ও আচ্ছা, আর একটা হচ্ছে আচ্ছা, এই কালারটা দিয়ে দেবেন। এই যে একদম এই টপ কর্নার থেকে একটু জুম করে, এই টপ কর্নার থেকে আই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নেবেন। এই কালারটা নেওয়ার পর আবার এটা ক্লিক করবেন, রাইট যে স্লাইডার আছে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে আবার এই আই ড্রপারে ক্লিক করবেন। ক্লিক করে এবার লেফট সাইডের এটা ক্লিক করবেন। ঠিক আছে, এটা ক্লিক করলে আপনার কালারটা কিন্তু চলে আসছে। এখন আপনি আহ এটাকে চাইলে একটু চমৎকার করার জন্য এরকম আড়াআড়ি আপনি ইয়া করবেন। এটা হলো আমরা এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আমাদের যে টুলটা আছে, এই টুলটা ক্লিক করে আমরা চাইলে এই কালারের ইয়ার ডিরেকশনটা কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আপনি যেদিকটা চান সেদিকটা কালারটা নিতে পারেন। ওকে। আর আর এটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট। আপনি চাইলে এখান থেকে এই যে রেডিয়াল গ্রেডিয়েন্টও আছে, আপনি চাইলে এরকমও নিতে পারেন। ঠিক আছে, এগুলো দিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে। এগুলো মনে হয় আপনাদের শিখাইছে আর কি।
ঠিক আছে, তাহলে আপনারা এইভাবে নিতে পারেন। আর ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট আছে, এটা আমাদের এটা আমাদের আপনাদের মনে হয় ইনস্টাগ্রাম করার সময় শিখাইছে, ইনস্টাগ্রাম লোগো ডিজাইন করা। আমরা এটা এইভাবে নিয়ে নিই, তাহলে আমাদের ডিজাইনের কাছাকাছি হবে। ঠিক আছে। Okay, আচ্ছা, ঠিক আছে। এরপর আমাদের এই লোগোটা করা লাগবে। এই লোগোটা করতে পারবো? এই লোগোটা করা যাবে না? একদম সহজ লোগো। আমরা একটা নিব, স্কোয়ার নিব, সাদা নিলাম, স্টক বন্ধ থাকবে, তেল সাদা থাকবে। এরপরে অল্টার ধরে এটার একটা কপি নিব, যেন এমন ভাবে নিব যেন এটা এরকম সেন্টারে থাকে। লেফট টপ কর্নারটা একদম সেন্টারে থাকে। এরপরে এই দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাবো হচ্ছে পাথ ফাইন্ডারে। উইন্ডো, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার থেকে দিব হচ্ছে ডিভাইড। ডিভাইড দিলাম, ডিভাইড দেওয়ার পরে এগুলাকে একটু আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে আমরা এগুলোকে চাইলে একটু মুভ করাতে পারি। এগুলোকে একটু মুভ করে দিব, করে দিলে দেখবো এগুলো ডিজাইন হয়ে গেছে। লোগোটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে? তো এটাকে চাইলে আমরা এগুলাকে একটু গ্রুপ করব। গ্রুপ করে আমরা এটাকে এই আমাদের কিসের উপরে নিয়ে আসবো, এনে এটাকে একটু রোটেট করবো। এটাকে একটু রোটেট করে দিব, রোটেট করে দিবে। এরপর আমরা একটু পজিশন করবো, এটা ছোট করে দিব, ছোট করে দিয়ে এটাকে বসাই দেবো। 45 ডিগ্রি থাকলে এটা হবে। এটা আমরা ট্রেন লাইনের ভিতরে রেখে দিব। ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এটাকে একটু আহ এটাকে হচ্ছে আমরা একটু মাঝ বরাবর নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এটাকে কি অবজেক্ট বানাই, এটাকে হচ্ছে আমরা মিডিলে বসাবো। এরপর লেফটে নিয়ে আসবো। লেফটে আনার পর এটাকে একটু কিবোর্ডের অ্যারো দিয়ে এটাকে একটু আমরা ডান দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, মাঝ বরাবর এখান দিয়ে। আচ্ছা, এরপরে আমরা এখানে হচ্ছে আমাদের কোম্পানির নাম দিব। কোম্পানির নাম দিব হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেম এখানে আপনাদের আহ, যখন আপনার ইয়া করবেন, বিজনেস কার্ডে কাজ করবেন, তখন এটাকে দিবেন হচ্ছে 16 কি 18। হ্যাঁ, কোম্পানি নেমটা 16 18, এর বেশি না। 16 থেকে 18 এরকম একটা ফন্ট সাইজের কোম্পানি নেমটা লিখতে হবে। ঠিক আছে। আর আমাদের আহ বলছিল যে এখানে নামটা হবে হচ্ছে রেলওয়ে। রেলওয়ে এখানে পাবো, রেলওয়ে আছে। রেলওয়ে, রেলওয়েটাকে আপনি চাইলে একটু মোটা করে দিতে পারেন, বোল্ড। কোম্পানি নামটা একটু বোল্ড করে দিবেন। আর কোম্পানির স্লোগান এটা একটু বেশি বড় হয়ে গেল, আমরা তাহলে এটাকে একটু ছোট করতে পারি। সিলেক্ট করে এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে আমরা এখানে একটু স্লোগান দিয়ে দিব। প্রত্যেকটা কোম্পানির একটা স্লোগান বা ট্যাগ লাইন থাকে। হ্যাঁ, স্লোগান বা ট্যাগ লাইন বলে আর কি। তো এটাকে আবার একটু ছোট করে দিতে হবে। এটাকে দিবেন 12 থেকে 14 এরকম। পরে এই দুটাকে একটু অ্যালাইন করবেন। এইটা, এইটা, এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা একটা অ্যালাইন দিব হচ্ছে কোম্পানি নেমের রেসপেক্টে।
এটা অ্যালাইনমেন্ট হবে হচ্ছে লেফট। লেফট অ্যালাইনমেন্ট করার পর এগুলো একটু ফন্ট কালার চেঞ্জ করে দিই, এটা হচ্ছে সাদা, এটাও হবে সাদা। ঠিক আছে, এটা হলো আমাদের ফন্ট অ্যালাইনমেন্ট। এটা একটু ভেঙে গেছে না, এটা ঠিক রকম। তারপরে এইটা আর এইটা, কোম্পানি নেম আর স্লোগান, এই দুইটাকে হচ্ছে আমাদের গ্রুপ করতে হবে। রাইট ক্লিক করে এই দুটাকে করবেন গ্রুপ। বিজনেস কার্ডের সবকিছুই আপনাকে গ্রুপ করতে হবে। কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে ফেলবেন। ঠিক আছে, এই দুটো আমাদের গ্রুপ হলো। তারপরে এই গ্রুপের সাথে এই লোগো, লোগো রেসপেক্টে আমরা এটাকে একটু অ্যালাইন করলাম। এটা হলো টপ অ্যালাইন। ঠিক আছে, এটা হলো এটাকে কি বলে, ভার্টিক্যাল অ্যালাইন করলাম, ভার্টিক্যাল অ্যালাইন। তাহলে আমাদের লোগো আর হচ্ছে কোম্পানি নেম, এই দুটা জিনিসকে আবার আমাদের গ্রুপ করতে হবে। কন্ট্রোল G দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে এরপরে নিচে আমাদের হচ্ছে ইয়া আছে, এই অংশটা আছে, আমরা ওইটা একটু ড্র করি। এখানে একটা ওয়েব অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে শিফট ধরে এইটা, শিফট ধরে এইটা, এই দুটোকে ক্লিক করে একটু ড্র্যাগ করে দেবো। তাহলে দুটো একটু কার্ভ হয়ে যাবে এই কর্নার। কার্ভ হওয়ার পরে আমরা এখানে আমাদের ওয়েব অ্যাড্রেসটা লিখে দেবো। একটা টেক্সট বক্স নিব, www.সেবা। আমি একটা নাম লিখে দিলাম, এটাকে একটু আমরা ফন্টটা ছোট করে দিব, 6 7 8 এরকম কিছু একটা দিব। হ্যাঁ, কালারটা চেঞ্জ হবে, কালারটা চেঞ্জ হবে হচ্ছে সাদা। সাদা তো ব্যাকগ্রাউন্ড তো সাদাই তাই না, তাহলে এটা কালোই থাকবে। ছয় পয়েন্ট ছিল আমাদের। আমরা একটু ক্যারেক্টারে যাই, টাইপ থেকে, টাইপ থেকে আমরা একটু ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে যে এটার হরিজন্টাল স্কেলটা মনে হয় বেশি, যদি 100 করে দেখি কেমন লাগে। এখন দেখতে ভালো লাগছে, হরিজন্টাল স্কেলটা বেশি ছিল, এখন ভালো লাগছে দেখতে। এটাকে চাইলে আপনি একটু টার্নিং ট্র্যাকিংটা বাড়াই দিতে পারেন। ট্র্যাকিংটা বাড়াই দিয়ে আমরা এটাকে ওইখানে প্রদর্শন করতে পারি। ঠিক আছে, এটাকে আবার অ্যালাইন সেন্টার করা যাবে না, সেন্টার করলে আবার সমস্যা আছে, এই অবজেক্টটা সেন্টারে চলে গেলে আবার এটা কাটা পড়ে যাবে। তাহলে এটা ধরেন আমাদের ফ্রন্ট এন্ড হয়ে গেল আর কি। ঠিক আছে, আমাদের বিজনেস কার্ডের এটা হলো ব্যাক এন্ড আর কি। আমরা এখন ফ্রন্ট এন্ডে দেখি, ফ্রন্ট এন্ডে কি কি আছে। ফ্রন্ট এন্ডে আমরা হচ্ছে কোম্পানির নাম আর লোগো দুটো নিয়ে যাব। এই জিনিসটাকে অল্টার ধরে একটা কপি করে নিয়ে যাব। আচ্ছা, তার আগে আমাদেরকে হচ্ছে একটা অবজেক্ট নিতে হবে, ব্যাকগ্রাউন্ডের একটা অবজেক্ট নিতে হবে। সেটা হচ্ছে এইভাবে একটা রেক্টেঙ্গেল ড্র করবো। রেক্টেঙ্গেল ড্র করে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিব।
সাদা দিয়ে আমরা এখানে একটা কোম্পানি নেম দেব। এটার কালারটা হচ্ছে চেঞ্জ করতে হবে। এটা আমরা একটু উপরে নিয়ে যাই, উপরে নিয়ে আনগ্রুপ করি। আনগ্রুপ করে প্রথমে এই জিনিসটাকে আবার আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এইটার এই দুইটার কালার হবে হচ্ছে এই পার্টটা। একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেবে। এবার নিচে এটা আপনার একটু শিফট ধরে দিবেন, তাহলে একটা কালার নেবে। হ্যাঁ, আবার মাঝখানেরটা ক্লিক করলাম। মাঝখানেরটা ক্লিক করে আই ড্রপার প্রেস করে শিফট ধরে এখানে ক্লিক করবেন। শিফট কিবোর্ড থেকে শিফট একটা ক্লিক করবেন, তাহলে একটা কালার নেবেন। ঠিক আছে, একটু করে দিই। এটাকে আবার একটু গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি তে গ্রুপ গ্রুপ করে দিলাম। আর কোম্পানি নেমটা হচ্ছে আমাদের একটু brand না, এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম। এটাকে একটু আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটার কালার দিতে হবে হচ্ছে এটা। আর স্লোগানের কালারও হবে এটা। তারপরে এগুলাকে আবার একটু গ্রুপ করি। কন্ট্রোল জি তে গ্রুপ। এটা আর এটা, এই দুটো কন্ট্রোল জি তে গ্রুপ। এগুলোকে ব্রিং টু ফ্রন্ট করি, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, লেগে চলে আসে। ঠিক আছে, এখানে ব্র্যান্ড নেমটা একটু ছোট করে আছে, কোম্পানি নেমটা একটু ছোট করে আছে। তো আপনার আরেকটা কাজ করা যায়, এটা কোম্পানি নেমটা, এটা আপনারা চাইলে এটার কালারটাও চাইলে এটা দিয়ে দিয়ে। দুটো কালার আছে, দুটো কালারই থাকলো কোম্পানি নেমের মধ্যে। তারপরে সিলেক্ট করে আবার গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এগুলাকে আমরা একটু ছোট করে দিব। একটু ছোট করে দিয়ে আমরা পজিশন করলাম। পজিশন করে আমরা এটাকে হচ্ছে এই তো পজিশন করে দিলাম, বেশি ছোট হয়ে গেল। এটা একটা রেক্টেঙ্গেল নেই। রেক্টেঙ্গেল নিয়ে এটাকে আমরা হচ্ছে একটু ডেপথ সিলেকশন টুল দিয়ে বা এটাকে এই দুটা পার্টকে একটু সিলেক্ট করলাম। এইটা আর এইটা, এই দুটো অ্যাঙ্কর পার্টকে সিলেক্ট করে এটাকে একটু রান করে দিব। রান করে দিয়ে উপরে আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে দিতে পারি, যে বেশি মোটা হয়ে গেছে। আমরা এখানে আমাদের নামটা দিয়ে দেবো। নাম, ডেজিগনেশন, ঠিকানা, মোবাইল, ইমেল। নাম, ডেজিগনেশন। এটা হলো আমার নাম, জনাথন সুইফট। ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে হবে। সুইফট। এরপরে থাকবে হচ্ছে আমার ডেজিগনেশন, সিইও।
এরপর আমরা এই দুটাকে একটু অ্যালাইন করব। এটা এইটা এই দুটোকে সিলেক্ট করে জনসংখ্যার সাপেক্ষে আমরা এটার অ্যালাইনমেন্ট করব হচ্ছে লেফট। লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এটা একটু ছোট হবে লেখা, প্রিয় লেখাটা একটু ছোট হবে। কালার দিতে পারেন এখানে, প্রিয় ফাউন্ডার, এখানে একটা কালার দিতে পারেন। দুটোতেই কালার দিতে, এটা আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিব। প্রিয়তে ক্লিক করে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব। ঠিক আছে, এটা আমাদের নাম থাকলো। আর নিচে যেভাবে আছে আমরা হচ্ছে আবার একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স এখানে অ্যাড্রেস রেখে দিব। এটা আমাদের অ্যাড্রেস। এটা এটা আমাদের এরকম 8 থাক, সমস্যা নাই। একটু ছোট করে দেবো, উপরের ফন্ট সাইজটাকে একটু ছোট হবে, তার নাম ডেজিগনেশন একটু ছোট হবে। আর এটার কালার মনে হয় দেয়া আছে, কালার দেয়া আছে এই কালারটা, প্রিয় যে কালার আছে ওই কালারই, এই কালার দেয়া আছে। আর বাম পাশে এটা অ্যালাইনমেন্ট একই থাকবে। এই দুটাকে গ্রুপ করা হয় নাই, নাম ডেজিগনেশনকে গ্রুপ করা হয় নাই। দুটাকে কন্ট্রোল জি তে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে হচ্ছে এই লেখাটা আর এই লেখাটা, এই দুটা অ্যালাইনমেন্ট একই থাকবে। অ্যালাইন লেফট একই থাকবে। উপরটাকে কি অবজেক্ট করে তারপর লেফট করলাম। এরপর আমাদের কি থাকবে? এরপর আমাদের থাকবে হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার থাকবে হচ্ছে 339111। ওকে, এই একটা, আর নিচে এই একটা। ইমেল না, ইমেল এই জিনিসগুলো থাকেই। ubc@mail.com। ঠিক আছে, এটা হলো আমাদের ইমেল। তাহলে আমরা এই দুটাকে আবার অ্যালাইন করে দেবো, এইটা আর এইটা, এইটা আর এইটা। তো বাইরে ক্লিক করলাম, এটা, এটা। এখানে উপরটা আবার একটা ক্লিক করে কি অবজেক্ট বানাই, অ্যালাইন দিব লেফট। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা আর একটু সুন্দর করার জন্য এই দুটো জিনিস একই দূরত্ব রাখতে পারি, এভাবে রাখতে পারি। আর এই দুটাকে আমাদের গ্রুপ করতে হবে, গ্রুপ করতে হবে। না, এই দুটো আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই দুটাকে কালার দিই। উপরের টেক্সটের কালার দিব হচ্ছে আমরা কি বলবো, এটা, কন্ট্রোল জে বলছিল। আবার সিলেক্ট করি, উপরের টেক্সটের কালার দিব এইটা। আর নিচের টেক্সটের, না এখানে যেহেতু কালার একই দিচ্ছি এখানে একই কালার দিতে হবে, বিভিন্ন কালার দেওয়া যাবে না, একই কালার দিতে হবে। এখানেও কালার হবে এটা।
ঠিক আছে। তারপরে এই দুটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ হবে। তারপরে আমাদের এই লেখাটা আর এই লেখাটা, এই দুইটার, এই লেখার সাপেক্ষে আমার এটাকে কি অবজেক্ট বানালাম, একটা ক্লিক করে ইমেল, মোবাইল ইমেলকে। তারপরে এই দুইটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা সমান করে দিলাম। সমান করে দিলে আমাদের অ্যালাইনমেন্ট ওকে, মোটামুটি আমাদের কার্ডটা হয়ে গেছে। আর বাম পাশে নিচে এখানে ওয়েব অ্যাড্রেস। তো ওয়েব অ্যাড্রেসের জন্য আমরা আর নতুন করে করবো না, এই জিনিসটাকেই কপি পেস্ট করবো, অল্টার ধরে এটাকে এখানে নিয়ে আসবো। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা হচ্ছে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, নিয়ে এইটা এইটা এই দুইটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। নিচের সেবা এই লেখাটাকে এই লেখাটার কালার আমরা হোয়াইট দিয়ে দেবো। মোটামুটি এটা আমাদের বিজনেস কার্ডের ডিজাইনটা শেষ। ঠিক আছে। ঠিক আছে, এটা আমাদের একটা বিজনেস কার্ডের ডিজাইন শেষ। এটাকে আপনি সেভ করবেন, সেভ করে এটাকে রিপ্রেজেন্ট করবেন। ওকে, এটা আপনার ফ্রন্ট সাইড, এটা আপনার ব্যাক সাইড। এটা হলো একটা ডিজাইন, দেখেন বুঝতে পারছি কিনা। বুঝতে পারছি, কোনো কথা বলে না। জি স্যার, বুঝতে পেরেছি। করতে পারবেন না এইভাবে? হ্যাঁ, পারবো। আচ্ছা, তাহলে আমরা আর একটা ডিজাইন একটু দেখি। গ্রাফিক্স এবারে যাই। আমরা সহজ সহজ কিছু ডিজাইন দেখবো আর কি। আমরা সহজ ডিজাইন গুলো আগে করবো, কমপ্লেক্স গুলো আমরা পরে যাই। অনেক কিছুই করা সম্ভব, আমাদের এখন সহজ গুলাকে ফোকাস করে কাজ করতে হবে। আর ছবিটা যেভাবে হোল্ডিং করা ছিল আমরা কেমন করতে পারি, এটা কিভাবে করতে হবে এটা? জি, বুঝি নাই। ছবিটা মেইন ছবিটা যেভাবে হোল্ড করা, যেখানে আমরা ছবিটা নিয়ে আসলাম, আমরা কি আমাদের ছবিটাকে এভাবে করতে পারি কিনা পাশাপাশি? মানে ওই যে যেই বিজনেস কার্ডের ছবিটা নিয়ে আসলাম। জি জি জি, ওভাবে কি আমরা আসতে পারি কিনা বা কিভাবে রাখতে? হ্যাঁ, আপনার ছবি তো আপনি আনতে পারবেন, যে কোনো সময় আনতে পারবেন।
পারবেন না কেন? ওটা কিভাবে করতে পারি তো দেখানো যাবে? ওটা ছবিকে ড্র্যাগ করলে তো চলে আসে। ও কয়েকটা লেয়ার হলে যে দেখলাম পাশাপাশি, ওই লেয়ার গুলো ট্র্যাক করলে চলে আসবে? আচ্ছা একটার আপনার, উপরে একটা যেভাবে রাখছে মেইন ছবি, যেটা আমরা যেটা করলাম এই ছবিটা যেভাবে রাখা আছে আমরা কি এভাবে একটা পেজে নিয়ে করতে পারি? আচ্ছা ও স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, এই স্ক্রিনশটটা শর্টটা, দিয়ে এটা হ্যাঁ। যে, না এটা যেভাবে রাখা আছে দুইটা ছবি পাশাপাশি, মানে মনে হয় যে যে এখানে কয়েকটা কার্ড রাখা হলো, এখানে কয়েকটা কার্ড রাখা হলো, ও আচ্ছা এভাবে আচ্ছা, এটা কিভাবে এটা করবো? হলো মক আপ, এটাকে মক আপ বলে আর কি। মক আপ আমরা এখনো দেখাইনি, মক আপ দেখাবো। আচ্ছা, ঠিক এটা হলো মক আপ প্রেজেন্টেশন, মক আপ দেখাবো। আছে। আগে একটু ডিজাইনটা শিখি, তারপরে মক আপ দেখাবো আর কি। ওকে। আচ্ছা, আমরা আমরা এখন আর একটা ডিজাইনে চলে যাই। দেখা যাচ্ছে ডিজাইনটা? জি, দেখতে পাচ্ছি। এই ডিজাইনটা আমরা একটু করি, এটাও মোটামুটি সহজ ডিজাইন। আমরা এটাকে একটু কপি করে নেই, কপি ডিজাইন। আমরা কাজ করি, আর একটা ফাইল নিই। তাহলে আমাদের সেট আপ গুলো একই থাকলো, 3.5 বাই 2, দুইটা আর্টবোর্ড, আর হচ্ছে গ্রিড থাকবে 0.125 ফিট। এটা আমাদের হচ্ছে সেই ইয়াটা। এর পাশাপাশি থাকলো। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে ওই যে গাইড গুলা প্রথমে তৈরি করে নেওয়া। গাইড গুলা হচ্ছে যেন ওই যে আমাদের লেখাগুলা সেফটি লাইনটা সুন্দর করে মেনটেন হয়, এই বিষয়টা, ট্রিম লাইনটা যেন সুন্দরভাবে দেখা যায়, এই বিষয়টা, এইগুলোর জন্য আমরা সবার প্রথমেই গাইড গুলো তৈরি করে নেব। এটা একটা নিয়ে নিব। তারপরে হচ্ছে কি করব, গাইড নিলাম। গাইড নেওয়ার পরে আমরা হচ্ছে এই অবজেক্টটাকেই, এই একটাই নিব, নেওয়ার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ নিয়ে হচ্ছে আমরা -0.125 এটাই রাখবো। এটা রাখলে আগের অবজেক্ট থেকে ছোট একটা অবজেক্ট তৈরি হবে। ঠিক আছে, মাইনাস রাখলে ছোট হয়, আর এখানে যদি প্লাস দেন তাহলে আগের অবজেক্ট থেকে বড় একটা হয়। এগুলো তো জানেন, আশা করি, অফসেট পাথের কাজ। আচ্ছা, তাহলে আমরা এটা থেকে ছোট একটা অবজেক্ট নিলাম। এই যে ভিতরে ছোট একটা অবজেক্ট আসছে, এরপরে আমরা আবার এর থেকে ছোট একটা নিব। এটা হলো আমরা নিলাম ট্রিম লাইন। এবার আমরা সেফটি লাইনের জন্য আবার একটা নিব অফসেট পাথ থেকে, -0.125। এই অফসেট পাথ থেকে কেন কেন নেই বলেন তো? অফসেট পাথ থেকে এগুলা কেন নেই? স্যার এক্সাক্ট মাপ হওয়ার কারণ, মানে এখান থেকে নিলে মাপটা মানে কি হবে, এক্সাক্ট হবে। হ্যাঁ, মানে আপনি চারপাশ থেকেই সমান পরিমাণে আসবেন, কিন্তু নর্মালি যদি আপনি অবজেক্ট নেন সেখানে চারপাশ থেকে সমান পরিমাণে ছোট বড় হয় না, রেশিও মেনটেন করে হয়। কিন্তু এখানে কিন্তু রেশিওটা, অবজেক্ট পাথটা রেশিওটাকে প্রাধান্য দেয় না, সে প্রাধান্য দেয় হচ্ছে দূরত্ব, জি যে আপনি স্যার। চারপাশ থেকে কত দূরত্ব কম বেশি করতে চান। কিন্তু অন্যান্য শেপের ক্ষেত্রে দেখবেন রেশিও মেনটেন হয়। রেশিও থাকলে আপনার কিন্তু এই দূরত্বটা মেনটেন হবে না। আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে এখান থেকে এডিট, এডিট থেকে দিব পেস্ট অন অল আর্টবোর্ড। তারপর এগুলোকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক, রাইট ক্লিক, মেক গাইড। সিলেক্ট, সিলেক্ট করে রাইট ক্লিক, মেক গাইড। তাহলে আমার গাইড বার তৈরি হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখন আমাদের এই ডিজাইন গুলা করি আর কি। হ্যাঁ, কি একটা লোগো
লোগো করতে হবে, আর পাশে ছোট্ট একটা ডিজাইন আছে, আর কিউআর কোড আছে। কালার আছে একটা, একটা, দুইটা, তিনটা কালার আছে আর কি। তাহলে আমরা প্রথম ডিজাইনটা করি। ওকে, ইলিপস নেই, সার্কেল নেই, লোগোটা করার চেষ্টা করতেছি আর কি। সার্কেল নেই, এটাকে একটু ইয়া করি। হুবহু একরকম হবে না, কাছাকাছি হবে আর কি। তারপরে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে দুটার মাঝখানে ড্র করি। এবার একটু অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিই, মাঝখানেটার সাপেক্ষে ভার্টিক্যাল অ্যালাইন হলো। এরপরে আমরা এই তিনটাকে একটু পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। উইন্ডো, পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে ইউনাইট, তাহলে এরকম দেখতে আসবে। ঠিক আছে, এই বেসিক শেপটা হয়ে গেছে। আর একটু কার্ভ করা যায় কিনা, ইউনাইট করি, ইউনাইট করে এরপরে দেখি। এরপরে এই যে এই পয়েন্ট গুলো থেকে আমরা একটু কার্ভ করে দিতে পারি, এভাবে একটু কার্ভ করে দিব। এই পয়েন্ট, এই পয়েন্ট এগুলোকে ধরবো, ধরে একটু কার্ভ করে দিব। ওকে, এরপরে আমরা, এটা হয়ে গেল, এটার কপি পেস্ট, একটা কপি পেস্ট, এটা একটা কপি পেস্ট, এতটুকুনি মনে হয় লোগো। এখানে আর একটা সার্কেল মিলাই হচ্ছে, এই আর একটা সার্কেল। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটাকে সিলেক্ট করে আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে আইড্রপার থেকে এই কালারটা দিয়ে দিব। আর এটা, এটা হচ্ছে আর একটা কালার হবে, এখান থেকে আইড্রপার, আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব। তাহলে আমাদের লোগোটা হয়ে গেল। দেখি এগুলাকে একটু অ্যালাইন করে, এগুলাকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করলাম। তারপরে এটাকে হচ্ছে আমরা গ্রুপ করলাম। তারপরে কন্ট্রোল শিফট ধরে এই নীল এই সার্কেলটাকে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে কি অবজেক্ট বানায়, এইগুলাকে ভার্টিক্যাল সেন্টার করলাম। ভার্টিক্যাল সেন্টারটা এটা আবার হইলো না, উপর নিচে হয়ে গেল। তাহলে আমাদের চোখের দেখা এরকমই থাকে। আমরা এগুলোকে একটু গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে সবকটাকে গ্রুপ করলাম, দেখতে অনেকটা এরকম হইলো। যদি এটার মতো করতে চান, ওই যে ইয়া করে দিবেন আপনি, এটাকে একটা রিফ্লেক্ট করলে একটা রিফ্লেক্ট করে দিবেন। এইখানে চলে আসলো। ওকে, আমাদের লোগোটা হয়ে গেল। এখন আমাদের বাকি লেখাগুলো নিতে হবে। এই যে প্রথমে এখানে একটা আনলাম, এই প্রথম হচ্ছে এখানে আপনাকে একটা অবশ্যই শেপ নিতে হবে এই আউটপুট বরাবর। শেপ নিয়ে এটা কালারটাকে হোয়াইট করে দিবেন। তারপর এটাকে বসাবেন। এটাকে আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিই। তারপরে এই যে শেপটা, নিচের শেপ আর শেপ ধরে এই লোগো, এই দুটাকে ধরে আমরা সিলেকশনের সাপেক্ষে আমরা এটাকে
সেন্টার করব, ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার। না, এটা শুধু ভার্টিক্যাল হরিজন্টাল সেন্টার করলেই হতো। আমরা একটু এটাকে উপরে নিয়ে দিই, জিনিসটা তো একটু উপরে থাকবে তাই না? এটাকে শুধু নিজেরটা রেসপেক্টে হরিজন্টাল সেন্টার করলেই হতো। এরপর আমাদেরকে টেকনো আর্ট নিয়ে আসতে হবে, টেকনো আর্ট। আচ্ছা, ডিজাইনটা আমরা তাহলে কমপ্লিট করি। এখানে শেপ আছে তাই না? তাহলে আমরা দেখি এটা কিভাবে করা যায়। এই যে, তারপরে এটা মাঝ বরাবর একটা লাইন ড্র করি, আর এই মাঝ বরাবর একটা লাইন ড্র করি। লাইন ড্র করে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এই একটা পার্ট, এই একটা পার্ট, এগুলো কাটা পড়ে যাচ্ছে। আমাদের এটা করতে হবে, এইটাকে অবজেক্ট ফান্ড, অবজেক্ট পাথফাইন্ডার থেকে একটু ডিভাইড করার চেষ্টা করি। ডিভাইড করলাম, তারপর এটা আনগ্রুপ করলাম। হ্যাঁ, এখন পাথফাইন্ডার থেকে আমরা এটাকে আনগ্রুপ করে ডিভাইড করে নিলাম। ডিভাইড করে এখন এটাকে আমরা চারটা কালার দিব। এই অংশের কালার দিব হচ্ছে, কোথাও না বুঝলে একটু বলবেন সাথে সাথে, হ্যাঁ। এই অংশের কালার দিব হচ্ছে, এটা কিন্তু আমরা পাথফাইন্ডার দিয়ে বললাম। আবার একটু দেখাই, যে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম, আর দুইটা হচ্ছে ওই যে লাইন সেগমেন্ট নিয়েছিলাম, তারপরে সিলেক্ট করে এটাকে ডিভাইড দিয়ে দিলাম। এরপর এটাকে একটু আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করে আইড্রপার থেকে এটা কালার দিব এটা। তারপর এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আইড্রপার থেকে কালার দিব এটা। তারপর এটাকে আবার সিলেক্ট, এরপরে হচ্ছে সিলেক্ট করবো এটাকে, আইড্রপার থেকে কালার দিব এটা। ঠিক আছে, কাজ শেষ। এখন এটাকে আবার সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি দিয়ে এটাকে একটু ছোট করবেন, ছোট করে একটু রোটেট করবেন। রোটেট করে এটাকে ভুল করলাম, ভুল করে ফেলাইছি কালারটা, উল্টা পাল্টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের এইটা হবে হচ্ছে কালো, এইটা হবে হচ্ছে কালো, এটা হবে হচ্ছে নীল, তারপরে এইটা হবে হচ্ছে হালকা নীল, তারপরে এইটা হবে হচ্ছে সাদা। কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একটু ছোট করে নিলাম। এটাকে মোটামুটি 30, 45 ডিগ্রি হয়ে গেছে। এটা নিয়ে এখানে বসাই দিব। ঠিক আছে, এখানে বসাই দিব। আবার খেয়াল রাখবো যে এটার মধ্যে আবার চলে না যায়। আমরা একটা আর্টবোর্ড তুলে যাই, আর্টবোর্ড তুলে যাই, এই আর্টবোর্ডটাকে একটু সরাই নিয়ে আসি এদিকে। সরাই নিয়ে আসলে এইগুলো আবার আনলক করতে হবে। আনলক গাইড, এগুলোকে আনলক করে এগুলোকে আবার মুভ করে এদিকে নিয়ে আসতে হবে। গাইড বরাবর থাকলো। আর আমরা এটাকে এখন, আর গাইড গুলোকে অবশ্যই আবার লক করতে হবে। লক গাইড, গাইড লক হয়ে গেছে। আর্টবোর্ডটা এখন এখানে রাখবো, রেখে এটাকে আর একটু চাপায় ছোট করে দিব। আমাদের এই যে ভিউটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমাদের যে ভিউটা দরকার ছিল সেটা কিন্তু চলে আসছে। তারপরে এটাকে আমরা আর একটু রোটেট করে দিতে পারি, একটু লম্বা করে।
মোটামুটি কাছাকাছি এরকম দিলেই হবে। এটা হলো আমাদের একটা ভিউ। এটা আসলে যখন আপনি যে মকআপে দিবেন তখন এই পাশ দিয়ে কাটা পড়ে যাবে আর কি। ভিউটা কিন্তু এরকম। বা আপনি চাইলে এটাকে ওই যে কেটে দিতে পারেন। দুটাকে সিলেক্ট করে সেই বিল্ডার টুল থেকে অল্টার ধরে কেটে দিবেন। অল্টার ধরে এগুলা কেটে দিবেন। এই যে ভিউটা চলে আসছে। আর রাউন্ড ভিউটা হচ্ছে আপনার যখন ইয়া করবেন, মকআপে প্রেজেন্ট করবেন তখন হয়ে যাবে। এখানেও করতে পারেন, এখানে রাউন্ড ভিউটা করতে পারেন, তাহলে আপনাকে এটাকে একটু কার্ভ করে দিতে হবে আর কি। চারো পয়েন্টকে সিলেক্ট করে চারটাকে কার্ভ করে দিতে হবে। একটু কার্ভ করে দিবেন। কার্ভ করে দিলে কার্ভ ভিউটা চলে আসবে। এরপর এটাকে সিলেক্ট করেন। তারপর আবার সেই বিল্ডার টুল থেকে এই যে এখান থেকে এতটুকু শিফট ধরে কেটে দেন। কার্ভ ভিউটা চলে আসবে। আর বুঝতে পারতেছেন না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা তো, এর জন্য বোঝা যাচ্ছে না। বাট কার্ভ ভিউটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখানে পজিশনটা একটু কম বেশি হয়ে গেছে। এটা অন্য কালার দিলে বুঝতে পারবেন, অন্য একটা কালার দিলে বুঝতে পারবেন যে কার্ভ ভিউ আসছে। ঠিক আছে, আর কিছু না, সাদা কালারই থাকলো। এরপর আমাদের টেকনো আর্ট এই কথাটা লিখতে হবে। আচ্ছা, এটা ফন্ট কি ছিল? এখানে যে বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার দিয়ে ট্রাই করবেন। মন্টসেরাট ফন্ট ইউজ করছে, তাহলে সমস্যা নেই। মন্টসেরাট তো আমাদের লিস্টে থাকেই। তাহলে আমরা টেক্সট টুল নিয়ে আসি। টেকনো টেকনো আর্ট। ঠিক আছে, এখানে আমাদের ফন্টটা হবে হচ্ছে মন্টসেরাট। টেকনো আর্ট ফন্ট এখানে আমার মনে হয় 12টাই ঠিক আছে, একটু বেশি দেওয়া যায়। 16 দেওয়ার নিয়ম, 16 দিতে হবে আর কি। এটা একটু উপরে দিয়ে দিলাম, একটু গ্যাপ রাখলাম মাঝখানে। গ্যাপ রেখে আমরা এখানে স্লোগান দিব। এটা কি লিখছে? ইয়োর স্লোগান হেয়ার। তাহলে আমরা এখানে আরেকটা টেক্সট টুল নিব। ইয়োর স্লোগান হেয়ার। এটাকে আমরা বোল্ড আঁকি, এটাকে নর্মাল দিব রেগুলার। আর এটা ফন্ট সাইজ একটু ছোট করে দিব, 12 দিলাম। আরো ছোট করতে হবে, 8 দিলাম। ঠিক আছে, কাছাকাছি রাখলাম। ঠিক আছে, ঠিক আছে? আরো আরো ছোট হবে আর কি, ছবি অনুযায়ী আরো ছোট হবে। আরো ছোট করে এটা একটা কাজ করতে পারেন। আমরা টাইপ টুলে যে উইন্ডো টাইপ ক্যারেক্টার, এখান থেকে আমরা এই যে এটা ট্র্যাকিংটাকে একটু বাড়াই দিতে পারি। ট্র্যাকিংটাকে চাইলে আমরা একটু বাড়াই দিতে পারি। ফন্ট ছোট কিন্তু জায়গাটা একটু বেশি করে নেবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের মোটামুটি দেখতে ভালো লাগতেছে। ওকে। আচ্ছা, আর উপর হচ্ছে যে এখানে একটা কালারের বিষয় ছিল। কালারটা আসলে কি হবে? কালারটা আপনার এখানে দুইটা কালার আছে। আপনি এতটুকু সিলেক্ট করবেন, আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিতে হবে টেকনোর জন্য। আর হচ্ছে আর্ট, আর্টের জন্য নিতে হবে হচ্ছে আইড্রপার থেকে এতটুকু। আর নিচে স্লোগানেরটাও মনে হয় এই কালারই হবে, বোঝা হচ্ছে না ভালো করে। আমরা এই কালারটাই দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই।
অথবা কালো কালার। ঠিক আছে, যদি কালার না দেন তাহলে কালো কালার দিবেন। এটা মনে হয় কালো কালারে দেওয়া আছে, কালার এক না, তাহলে এটা আপনি কালো কালারে দিয়ে দিবেন। ঠিক আছে, কালো কালার দেওয়ার পরে এখানে প্রপার্টিসে যাই দেখি। দেখুন, এখান থেকে আমরা এই স্লোগানের কালো কালারের জন্য এখানে কি ব্ল্যাকটা করে দেবো হচ্ছে 90%। ঠিক আছে, এটা একটা মানে কি বলে, এটা একটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু এটা দেয়া যায়। আপনি চাইলে কি ব্ল্যাকে পার্সেন্টেজটা কমে দিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু 100% কালো না, কালোর একটা ভেরিয়েশন। ঠিক আছে, আর এইখানে আচ্ছা আরো কিছু লেখা আছে। এই আমার মনে হয় এখন আমরা এই পর্যন্ত রাখি, আর বাকি কাজটা আমরা ব্রেকের পরে করি। আমরা শুরু করি, হ্যাঁ? সবাই আসছে? আমরা শুরু করি, শেষ করতে হবে যেহেতু। জি স্যার, শুরু করেন। আচ্ছা, এরপর আমাদের কি ছিল, নিচে এই ওয়েবসাইটের নামটা ছিল, আর নিচে ছোট্ট একটা শেপ আছে, তাই না? তাহলে এই দুইটা শেপ করে নিতে পারবেন না, শেপটা একটা কালার দেয়া আছে। আমরা অন্য একটা কালার নেই, এই কালারটা নিয়ে নিই। আর আমরা একটা দাগ নিয়ে নেই, এটার স্ট্রোকটাকে একটু বাড়াই দিই। এই দুটাকে আমরা একটু পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে আমরা এটাকে আনগ্রুপ করি, এই একটা পার্ট, এই দুটাকে আমরা একটু অ্যালাইন করি, এটা কালারটা দিয়ে দিই। এবার আমরা এই দুটাকে পজিশন করি, এভাবে একটু পজিশন করি, তো ভালো করে থাকবে। এটার পজিশন এইখানে ধরেন, পজিশন এইখানে, এটা একটু ছোট করে দিই। একটা একটু ছোট করে দিলাম। এবার এটা, আচ্ছা এটা কালার দিয়ে দিই। এটাকে ধরে আমরা হাইড্রোপোর দিয়ে এই কালারটা, এই কালারটা, এই কালারটা দিয়ে দিলাম। পরে এটাকে আমরা এখানে পজিশন করি, পরে এটাকে একটু আমরা ড্র্যাগ করি। এবার আবার ড্র্যাগ করলাম, এটাকে একটু ছোট করে দিলাম। এটার কালার হবে হচ্ছে হাইড্রোপোর দিয়ে এই কালারটা। আচ্ছা, আচ্ছা, এরপরে এটাকে আমরা কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে আমরা এটার কালার নিব, এখান থেকে এই কালারটা দিব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে,
ও তো নেয় নাই, তাই না? একরকম হয় নাই। আমরা একটু ছোট বড় করছিলাম, এর জন্য একরকম হয় নাই। উম, তাহলে তো আমাদের আসলে এই মাপে আগে নিয়ে নেওয়া উচিত। আবার একটু করি। একটা রেক্টেঙ্গেল নেই, এত দূর রাখবো, এত দূর রাখবো। ব্যাকগ্রাউন্ডের এটাকে একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এটা মুভ না করে। এরপর আমরা লাইন সেগমেন্ট নেই, মানে তো হচ্ছে এইখানে একটা লাইন সেগমেন্ট, আর হচ্ছে তলটা ধরে ধরলাম, এখানে একটা লাইন সেগমেন্ট দুইটা। আচ্ছা, এটা কন্ট্রোল C, কন্ট্রোল F। তারপর এটাকে একটা ট্র্যাক করে দেখে নিয়ে আসি। আচ্ছা, এটা আসলে স্ট্রোক নাই তো এর জন্য বোঝা যাচ্ছে না। নিজের একটা আমরা একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। পিছনে নিজের একটা আছে, এই একটা, এটার একটা স্ট্রোক দিয়ে দিই। এই একটা, আর এই এন্ডে একটা, এটা, এটা, তিনটাকে মিলে আমরা ডিভাইড দিয়ে দিলাম। ডিভাইড দিলে লাস্টের এই ডিভাইডটা, এটাকে আনগ্রুপ করবো। আনগ্রুপ করে লাস্টের যে ডিভাইডটা আছে এটাকে ডিলিট করে দিলাম। সরি, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এটাকে একটু ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসলাম, শিফট ধরে একটু ডান দিকে নিয়ে আসলাম। এরপরে এগুলা কালারটা আমরা দিয়ে দিব। কালার, এটার কালার হবে হচ্ছে হায়দ্রাবাদ দিয়ে এটা, কি সাদা কালার দিই। এবার এই কালারটা দিই, কালারটা নিচে। আর এটার কালার দিয়ে দেবো হচ্ছে হায়দ্রাবাদ দিয়ে এটা, কন্ট্রোল C, কন্ট্রোল F। তারপরে এটা ছোট করে দিলাম, ছোট হয়ে গেল। আমরা এরকম একটা কাজ করি, শেপ যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এটাকে আবার একটা লাইন সেগমেন্টে কেটে ফেলি। এবং এটা, আর হচ্ছে শিফট ধরে এটা। তারপর আমরা আবার একটা ডিভাইড দিই। ডিভাইড দিয়ে এটাকে আনগ্রুপ করে ফেলি। গ্রুপ করে আমরা এই অংশটাকে এবার ডিলিট করে দিই। ডিলিট করে এই অংশটাকে এখানে বরাবর বসাই দিই। বসাই দিলে এবার আর সেটা সমস্যা হচ্ছে না। তাহলে এখন এখান থেকে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটাকে নিয়ে নিলাম। তাহলে আমাদের কালার ভিউটা চলে আসলো, ঠিক আছে? তাহলে এখন আমরা এই তিনটা জিনিসকে একটু গ্রুপ করে দিই। তিনটাকে ধরে গ্রুপ, তিনটা একসাথে থাকলো। আর এইগুলোর উপর হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস থাকবে। এখন ওয়েব অ্যাড্রেসের জন্য আপনাদেরকে এই আইকন গুলো নামাইতে হবে। এই আইকন গুলো আপনারা হচ্ছে ফ্রি পিকের মধ্যে পাবেন। ফ্রি পিক, ফ্রি পিক নামে একটা সাইট আছে। এটা আপনাকে এখান থেকে আপনি দিবেন হচ্ছে, এখান থেকে অ্যাসেট, অ্যাসেটের এখানে ক্লিক করে এখান থেকে দিয়ে দিবেন হচ্ছে আইকন। আইকন দিয়ে তারপরে এখানে সার্চ করবেন ওয়েবসাইট। এটা নিব, এটা দিবেন PNG। আর কি লাগবে? ওয়েবসাইট, মোবাইল, লোকেশন। ওয়েবসাইট, ওয়েবসাইটের পর হচ্ছে ফোন, মিটিং, ফোন।
আমাদের এটা নিলে ভালো হবে। এটা নিয়ে আমরা পিএনজি এগুলো একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, তাহলে বেশি ডাউনলোড করতে দিবে। অ্যাকাউন্ট না থাকলে আপনাকে 3টার বেশি ডাউনলোড করতে দিবে না। অ্যাকাউন্ট করে নেবেন, 10টার মতো ডাউনলোড করতে দেবে ডেলি। এরপরে হচ্ছে আমরা কি নিব, লোকেশন। লোকেশন আমরা কোনটা নিব, কোনটা নিব, সিম্পলের মধ্যে একটা নিব, এটা নেই, পিএনজি। ঠিক আছে, আমরা এই 3টাকে একটু নিয়ে আসি এখানে। এটা 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 এই 3টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, প্রথম কাজ দেখবেন এই 3টা সাইজ যেন একই হয়, এটা আপনি এনশিওর করবেন। ঠিক আছে, 3টা সাইজ যেন একরকম হয়, এটা আপনাকে একটু ম্যানেজ করতেই হবে। 3টা সাইজ যেন একই রকম হয়, এটা আপনি একটু খেয়াল রাখবেন। কারণ এখানে মোবাইলটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? মোবাইলটাকে একটু বড় করবেন, ফোনটাকে বড় করে যেন এটা এক সাইজে থাকে, এটা একটু এনশিওর করবেন। ঠিক আছে, এখন আমরা এগুলাকে, প্রথমে আমাদের কোনটা লাগবে, ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটকে আমরা নিয়ে আসি, ওয়েবসাইটের কালারটা হচ্ছে নীল, তাই না? এগুলোকে আমরা একটু ইমেজ ট্রেস করবো, ইমেজ ট্রেস, এক্সপান্ড। এরপর আমরা ম্যাজিক ওয়ান টুল, সাদা অংশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিব। ডিলিট দেওয়ার পর আমাদের এই যে কালো যে অংশটা, এই অংশটার একটা কালার আমরা এখন দিব। এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এটা সাদা নিচে, এই কালারটা দিয়ে দিলাম, এবার কালারটা দিলাম। ঠিক আছে, কালারটা নেওয়ার পর আমরা এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে ছোট করে দিব। এটা ওই যে মানে টেক্সট সাইজের সমান হবে মোটামুটি। এখানে আমরা দেবো www.abcd.com। ঠিক আছে, লেখা শেষ। এটাকে আমরা একটু ফন্ট সাইজ ছোট করে দিব, সাইজ। আর এই আইকনটাকে হচ্ছে ফন্ট সাইজের কাছাকাছি রাখার চেষ্টা করবো। এটাকে আর একটু ছোট করে দিলাম। আচ্ছা, এই দুটাকে ভার্টিক্যাল ইয়া করলাম। তারপরে হচ্ছে এই দুইটাকে আমরা অ্যালাইনমেন্ট করব হচ্ছে এখানে আর্টবোর্ডের সাপেক্ষে, অ্যালাইনমেন্ট সেন্টার। আচ্ছা, এই দুটাকে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপরে হচ্ছে আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড নিলাম, তারপরে হচ্ছে হরিজন্টাল সেন্টার করলাম। তাহলে এটা আমাদের এক সাইড কমপ্লিট। ঠিক আছে, এটা হলো আমাদের একটা সাইড, এটা হলো আমাদের ব্যাক সাইড কমপ্লিট। আপনাদেরকে এখন ফ্রন্ট সাইডের কাজটা করতে হবে। ফ্রন্ট সাইডের কাজের জন্য আহ, আমাদের তো মোটামুটি সবটাই লাগবে, তাই না? আমরা এই পুরোটাকে একটু কপি করব। কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু দিয়ে এই ব্যাক এন্ডটাকে আবার অ্যাক্টিভ করলাম, আনলক করলাম। আগে লক ছিল, আনলক করলাম। এই সবগুলোকে একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, কপি, এডিট বেসড অন অল আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে একটা ইয়া থেকে গেছে, সিলেক্ট, তো এখানেও আছে সিলেক্ট। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, এই পাশে চলে আসো। আমাদেরকে এখন এগুলাকে একটু আবার রিসাইজ করতে হবে। প্রথম কাজ, এগুলাকে একটু ছোট করে দিব আমরা। এই দুইটাকেই, এই 3টাকে একটু আমরা গ্রুপ করি। টিপ ধরে 3টাকে একটু গ্রুপ করলাম, গ্রুপ করে এগুলাকে ছোট করে দিব। একটু ডান দিকে নিয়ে আসবো, এনে নিচে আমরা এখানে আমরা নাম ঠিকানাগুলো লিখে দিই, অ্যান্ড্রু হেলথ, ক্রিয়েটিভ ডিজাইনার। অ্যান্ড্রু হেলথ, এই অংশটা হবে হচ্ছে কি কালার, এই কালার। আর কালার,
আর এই অংশটা হবে হচ্ছে এই কালার। এখন এটাকে ফন্ট সাইজটাকে বড় করে দিবেন, মোটামুটি এরকম এন্ড টু হেল্প। আর তারপরে আপনি ট্র্যাকিংটা অনেক বেশি আছে, এটাকে একটু কমায় দিবেন। উইন্ডো, টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ওই যে ট্র্যাকিংটা অনেক বেশি আছে, ট্র্যাকিংটাকে একটু কমায় দিবেন। ট্র্যাকিং হচ্ছে ওই যে দুইটা লেটারের মাঝখানে যে গ্যাপ গুলো আর কি, দুটো শব্দের মাঝখানে এটা হচ্ছে আপনার ট্র্যাকিং, আর দুইটা ক্যারেক্টারের মাঝখানে হচ্ছে কার্নিং। ঠিক আছে, আমরা এটা দিয়ে আনবো হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনার, তার ডেজিগনেশন। এটা ফন্ট সাইজ একটু ছোট করে দিব, ছোট করে আরো ছোট হবে। ক্রিয়েটিভ ডিজাইনার, এটার আপনি হচ্ছে একটু ট্র্যাকিংটা বাড়াই দিতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল টি দিলে এটা আসে, এটা ট্র্যাকিংটা আপনি একটু বাড়াই দিবেন। ফন্ট ছোট কিন্তু ট্র্যাকিংটা বেশি থাকলো। এটার ফন্ট আপনার কালোই আছে খুব সম্ভবত। এটার ফন্ট সাইজটা কালো নাই আসলে, একটু ওই যে কি ব্ল্যাক নাই, এটা কালারটা এখান থেকে 90% করা আছে, 100% ব্ল্যাক নাই। ওকে, আচ্ছা। এরপরে আপনারা কি করবেন, ওই যে ইয়াগুলা নিয়ে আসবেন, এবার আমরা লোগো গুলা নিয়ে আসবো। ঠিক আছে, লোগো হচ্ছে এই একটা, আর হলো এই যে একটা। এটাকে একটু আনগ্রুপ করলাম, ওয়েবসাইট লেখাটা এখানে থাক। এটা একটু বড় করতে হবে, হ্যাঁ, বড় করলাম। এই তিনটাকে আগে এক সাইজ করি, এটা একটু বড় করে এক সাইজ করার চেষ্টা করলাম। এটা কাছাকাছি হইলো। তারপরে এটাকে একটু বড় করি, বড় করে এটা হয়ে গেছে প্রায়। এই তিনটাকে সিলেক্ট করে এগুলোকে একটু ছোট করা লাগবে আমার, ছোট করে দিলাম। এবার একটা একটা নিয়ে কাজ করবো আমরা। তাও বড় হয়ে গেছে, আর একটু ছোট হবে তিনটাই। ওকে, আমরা তিনটাকে নিয়ে যাই, তিনটাকে নিয়ে যাই। আগে আমরা এগুলাকে একটু ইমেজ ট্রেস করে কালারিংটা করে ফেলি। ইমেজ ট্রেস, এক্সপান্ড, ম্যাজিক কন্ট্রোল, সাদা অংশে ক্লিক করে ডিলিট। একই রকম উপরেরটাও ইমেজ ট্রেস, এক্সপান্ড, ম্যাজিক কন্ট্রোল, এই সাদা অংশে ক্লিক করে এটা ডিলিট। এরপরে আমাদের কাজ কি, কাজ হচ্ছে এটার মতো করা, সাদা, মোটামুটি আমরা কালার গুলা দিয়ে দিব আর কি। একটা কালার দিয়ে দিব আপাতত, এটা নীল কালার দিচ্ছি। মাঝখানে কে, মাঝখানে হচ্ছে ওয়েবসাইট, তাহলে আমরা উপরেরটাকে দিব হচ্ছে, এটাকে দিব হচ্ছে এই কালারটা, টেকনোজেক, এই কালারটা দিব আমরা, এই কালারটা। আর এই টেলিফোনের কালারও দিব হচ্ছে আমরা এই কালারটা। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটাকে উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, লোকেশন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ওয়েবসাইট, এই তিনটাকে একটু সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা এটাকে হচ্ছে একটু ডিস্ট্রিবিউট দিয়ে দিই, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, হইলো না? এইটার সাপেক্ষে আমরা একটু ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিলে
অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিই, তারপরে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট দিলাম। হ্যাঁ, এখন হয়েছে। এটা দেওয়ার পরে আমরা হচ্ছে ও, এটা নিচে আসবে, এটা উপরে যাবে, এটা উপরে যাবে, এটা নিচে আসবে। এখন আমরা তিনটাকে সিলেক্ট করব। প্রথমটার সাপেক্ষে আমরা অ্যালাইন লেফট দিব। অ্যালাইন লেফট দিলে নিচ্ছে না, এটা একটু বেশি ছোট হয়ে গেছে। মোটামুটি ঠিক আছে, অ্যালাইন লেফট দিলে নিচ্ছে না। তারপরে আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটটা দিব, দিলে তিনটা এলিমেন্টে থাকবে। এরপর আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, 01234567891। তাহলে আর একটা দিতে পারেন, দুটো নাম্বার দিলেন, দুটো নাম্বার দেওয়ার পরে এখানে বসাইলেন। এরপর আপনি ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন, ওয়েবসাইট abcd.com, আর হচ্ছে মাই নেম @gmail.com। এরপর আপনি দিবেন হচ্ছে অ্যাড্রেস, তাহলে রোড 10 ব্লক এ, মিরপুর ধরেন 10, মিরপুর 6, ঢাকা 1200। এই হলো আপনার ইনফরমেশন। এইগুলাকে আপনি ওই যে কি ব্ল্যাক করে দিবেন, কি ব্ল্যাকটা 90% করে দিবেন টেক্সট গুলার, প্রত্যেকটার কি ব্ল্যাক করে দিবেন 90%। কি ব্ল্যাকটা করে দিবেন 90%। হয়ে গেল। এখন আপনাকে এই তিনটাকে অ্যালাইন করবেন। প্রথমে একটাকে সুন্দর করে বসায় নেবেন, প্রথম একটাকে ধরেন আমরা সুন্দর করে এই পজিশনে বসায় নিলাম। এরপরে এগুলোকে সিলেক্ট করব, প্রথমটাকে কি অবজেক্ট হিসেবে ক্লিক করে অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন লেফট, এটা হলো একটা গেল। এরপরে এইটা আর এইটা লোগোর সাপেক্ষে আমরা এটাকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করব। তারপর এই দুটোকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জিতে গ্রুপ। এই লেখা আর লোগো, লোগোরকে কি অবজেক্ট ক্লিক করে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে দিব, কন্ট্রোল জিতে গ্রুপ। লেখা আর লোগো, লোগোকে একটা ক্লিক করে এটাকে কি অবজেক্ট হইলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে লোগো। তারপরে আপনি হচ্ছে এখানে এই সবকটাকে আবার একটা করে গ্রুপ করে দেবেন, কন্ট্রোল জিতে আবার একটা group। ঠিক আছে, তাহলে এইটাই মোটামুটি। আর এখানে হচ্ছে এই যে আর একটা আছে না, একটা ইয়া আছে। এইখানে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে আপনি নেট থেকে একটা কিউআর কোড নিয়ে আসতে পারেন, আর একটা হচ্ছে আমাদের এখানে একটা ইয়া আছে, একটা একটা হচ্ছে ফন্ট আছে, ফন্টের নাম হচ্ছে কিউআর, আলফা নিউমেরিক কিউআর। এই যে আসছে আলফা নিউমেরিক কিউআর। আপনি এই ফন্ট রেখে দিবেন, মানে যে ক্যারেক্টারই টাইপ করেন না কেন শুধু কিউআর কোড আসবে। আমরা এটা দিতে পারি, অথবা নেট থেকে ডাউনলোড করে একটা কিউআর কোড নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু করতে পারি, আপনার যেটা ইচ্ছা। আমরা আপাতত আজকে এটাতে করলাম, কালকে নেট থেকে আবার ডাউনলোড করে দেখবো। এটাকে একটু ড্র্যাগ করে বড় করব, বড় করার পরে এটা এরকম থাকলেই হবে। এটাকে তাহলে আপনি ওই যে একটা বক্স দিয়ে ঘিরে দিতে পারেন। এটা আপনি এখান থেকে কালারটা নিয়ে দিলেন, কালারটা নিয়ে এটা স্টকে কনভার্ট করে দিলাম। আমরা তো এটাকে একটু অ্যালাইন করে দেবো, এই দুটোকে সুন্দর করে অ্যালাইন করে দিতে পারলাম। এটা রেসপেক্টে সেন্টার। ঠিক আছে, তারপর নিচে আসবে, দেখেন এরকম আর কি। এটা হলো আপনার আর একটা হয়ে গেল। ঠিক আছে, এই হলো আপনার বিজনেস কার্ড দুইটা। এটাকে আপনি একবার ফাইল,
এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগাসি, এটা দিয়ে আপনি সেভ করবেন। সেভ, তারপরে এটা একটা ক্লিক রাখবেন, ক্লিক রেখে ফাইল, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগাসি, তারপর এটা আগে আগে কোনটা সেভ হলো, এটাই তো নাকি? এটা হচ্ছে, তাই না? তাহলে আমরা এটাই ক্লিক করবো, এটাই ক্লিক করে ফাইল, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিখুন, তারপরে এই যে আমাদের এটা সেভ করবো, হলো ব্যাক। ঠিক আছে, তাহলে এই যে আমাদের সেভ হয়ে গেল, সেভ হয়ে গেলে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, আমার নাম ঠিকানা, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। ঠিক আছে, এই হলো আমাদের ডিজাইন। তো আপনাদের বাসায় একটা কাজ থাকবে, কাজ হচ্ছে আপনারা কয়েকটা ডিজাইন করবেন, যেমন এই ডিজাইনটাই করবেন, কিন্তু আপনারা করবেন এই যে আরো কয়েকটা কালার আছে, এই কালার গুলা দিয়ে করবেন। আমি এগুলো হোয়াটসঅ্যাপে এখনো দিয়ে দিচ্ছি। এই একটা ডিজাইন থাকবে, আর আরেকটা আরেকটা। স্যার জি, বলেন। আমি হোয়াটসঅ্যাপে তো নাই স্যার, আপনি গুগল ক্লাসরুমে দেন। এগুলো হোয়াটসঅ্যাপে দেই, গুগল ক্লাসরুমে আমরা ইনফরমেশন গুলো। আপনার কি হোয়াটসঅ্যাপ নেই নাকি? না, হোয়াটসঅ্যাপে আমি যুক্ত নাই, আমরা তো কোনো গ্রুপ খুলি না। এটা কোন গ্রুপ? কেন, হোয়াটসঅ্যাপে তো সবাই, এটা তো আমরাই খুলে দিচ্ছি, আপনারা খুলেন না, এটা আমরাই খুলে দিচ্ছি। না তো স্যার, আমাদের তো কোনো গ্রুপ খোলা হয়নি। এই যে গ্রুপে তো সবাই ইন্টারাকশন করে, স্যার গ্রুপে তো সবাই আছে। তাহলে আপনি গ্রুপে একটু জয়েন হয়ে নেবেন, হ্যাঁ। জি, আমাকে গ্রুপে তাহলে একটা লিঙ্কটা দেন স্যার। আমি যে চ্যাট বক্সে দিচ্ছি, চ্যাট বক্স থেকে আপনি এখনই জয়েন হয়ে নেন। জি ঠিক আছে, দেন স্যার। ওই আর हम लोग शेयर तुला तो से लगा तुलनी ऐसे नहीं था জি স্যার, আসছি। হ্যাঁ, জয়েন হয়ে নেন, হ্যাঁ। এখন আপনি তো দেখতে পারবেন না, এগুলাকে আবার একটু রিপ্লাই করে দিন, হয়তো দেখতে পারবেন না। আর একবার একটু পোস্ট করে দিই, হ্যাঁ। আমি রেকর্ডটা অফ স্যার করেছি। আমাদের গুগল ক্লাসরুমে একটা হোয়াটসঅ্যাপের